তো দেখুন ট্রেজার এনএফটি রিয়েল না ফেক, বা এটি আপনাদেরকে কি লাইফ টাইম রিটার্ন দেবে না এটি স্ক্যাম করবে। দেখুন কয়েকটি ভাই আমাকে কমেন্টে লিখে জানিয়েছেন যে দাদা আমাদেরকে ট্রেজার এনএফটি নিয়ে একটু ডিটেলসে বলবেন, আমরা সেখানে ইনভেস্ট করতে চাই। দেখুন প্রথমে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যে কোনো জায়গায় খোঁজ নিয়ে দেখতে পারেন, এটা হলো একটা MLM কোম্পানি। এরপরে তাদের লাইসেন্সটা কোথা থেকে দিয়েছে, তাদের লাইসেন্সটা দিয়েছে কোথায়, কানাডা থেকে। এবং এই কোম্পানি সব থেকে বেশি চালু কোথায়, সব থেকে বেশি চালু হচ্ছে পাকিস্তান আর এই আমাদের ভারতবর্ষের দুটি জেলায় সব থেকে বেশি চালু, সেটা হলো বিহার এবং পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে, প্রত্যেকটা বাড়ির কোনায় কোনায় পৌঁছে গেছে এই ট্রেজার এনএফটি। দেখুন এর আগে সারদা কোম্পানি গেছে, সেটা একটা সরকারের সঙ্গে যুক্ত ছিল, সেই কোম্পানি সামান্য রিটার্ন দিত, সে রিটার্ন দিতে পারলো না, সেই কোম্পানি উঠে গেল। তারপরে এলো কি HDFS গ্লোবাল, সে 8% রিটার্ন দিত, প্রথমে দিত 12%, সে চলে গেল। তারপর কি এলো MTAP, সেও পাত্তারি গুটি নিয়ে চলে গেল। এরকম বিভিন্ন কোম্পানি এলো, বিভিন্ন কোম্পানি চলে গেল, কিন্তু ইনভেস্ট থেমে নেই। কেন? দেখুন আপনাকে যদি কেউ বলে আপনি এখানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করুন, আপনি সেখান থেকে 20% কি 30% কি 10% রিটার্ন পাবেন প্রত্যেক মাসে। আপনি কি করবেন? কোনো না ভাবনা চিন্তা করে চোখ বন্ধ করে ইনভেস্ট করে দেবেন। কেন ইনভেস্ট করলেন? আপনাকে সেখানে কোনো পরিশ্রম করতে হচ্ছে না, কোনো খাটতে হচ্ছে না, আপনি বিনা পরিশ্রমে বিনা খেটে আপনি সেখান থেকে কি 20% কি 30% কি 10% রিটার্ন পাচ্ছেন। এরপর আপনি কি করবেন? এই প্রলোভনে পড়ে 30% 20% প্রলোভনে পড়ে আপনি জমি বন্ধক দেবেন, গোল্ড বন্ধক দেবেন, কোন জিনিস বিক্রি করে সেখানে আপনি ইনভেস্ট করবেন। কারণ আপনাকে সেখানে খাটতে হচ্ছে না বা পরিশ্রম করতে হচ্ছে না, কোনো পরিশ্রম না করে সেখান থেকে আপনি রিটার্ন পাচ্ছেন। এটা হলো মানব জীবনের সব থেকে বড় ধ্বংসের কারণ। বিনা পরিশ্রমে সেখান থেকে আপনি ইনকাম পাচ্ছেন। এরপরে প্রথম প্রশ্ন লিডারকে করবেন যে তারা যে এই ইনকামটা দিচ্ছে কোথা থেকে দিচ্ছে, প্রথম প্রশ্ন করবেন। লিডার আপনাকে এমন বুঝাবে, এমন আপনার মাথা ওয়াশ করবে, আপনি সেখানে ইনভেস্ট করতে বাধ্য। বেশ কিছুদিন আগে একটি ভিডিও আমি দেখলাম, মোবাইল স্ক্রল করতে করতে দেখলাম ট্রেজার এনএফটি সে নাকি সেখান থেকে গাড়ি কিনেছে। সে ভিডিওতে বলছে যে আমি আমার স্বপ্ন পূরণ হলো, নতুন গাড়ি আমি কিনেছি। তারপর আমি চেক করলাম, দেখি নাম্বারটা সার্চ করে গুগলে গিয়ে দেখছি গাড়িটা 2 থেকে 2.5 বছর আগেকার গাড়ি। আর সে ভিডিওতে কি বলছে যে আমি একটা নতুন গাড়ি কিনলাম, সেই গাড়ি নতুন গাড়ি আমার স্বপ্ন পূরণ হলো, নতুন গাড়ি করে আমি ট্রেজার এনএফটি মিটিং এ যাচ্ছি। মানে কত বড় চিটিংবাজি চিন্তা করুন। আমি আপনাদেরকে প্রথম বলে রাখি, যে কোনো লিডার যখন আপনাকে বলবে প্রথমেই তাকে জিজ্ঞাসা করবেন যে তারা রিটার্নটা কোথা থেকে দিচ্ছে। এরপর আমি বলি পরিষ্কার যে তারা রিটার্নটা কোথা থেকে দিচ্ছে। প্রথমে তাদের যে লাইসেন্সটা কোনো ভারতবর্ষে স্বীকৃত নয়, তাদের হেড অফিস হচ্ছে কোথায়? আমেরিকাতে, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে তার হেড অফিস। এরপরে তারা রিটার্নটা কোথা থেকে দিচ্ছে আমি আপনাদেরকে বলে এসেছি, এটা হলো MLM কোম্পানি। তারা রিটার্নটা দিচ্ছে, তারা একটা ফান্ড নিয়ে আসে, সেটা 1 কোটি হতে পারে, 5 কোটি হতে পারে, 10 কোটি হতে পারে, 20 কোটি হতে পারে। তারা একটা ফান্ড নিয়ে আসে, সেই ফান্ড থেকে আপনি যখন জয়েন করছেন আপনি একটা রিটার্ন পাচ্ছেন, সেটা 30% হতে পারে, 20% হতে পারে। এরপরে আপনি যখন কাউকে জয়েন করাচ্ছেন সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাচ্ছেন, বা সে 30% বা 20% রিটার্ন পাচ্ছে। সে আবার কাউকে যখন জয়েন করাবে সে একটা সেখান থেকে রিটার্ন পাবে। এরপর আপনি যে জয়েন করিয়েছেন চেন বাই চেন আস্তে আস্তে আপনার নিচে নিচে যখন জয়েন হয়ে যাবে আপনি একটা পার্সেন্টেজ পেতে থাকবেন। পার্সেন্টেজ কিন্তু আপনি একটা পেতে থাকবেন যত আপনার নিচে জয়েন হয়ে যাবে। এরপরে কি আপনি 500 জনকে কি 1000 জনকে জয়েন করিয়েছেন, আপনি পাবেন একটি গাড়ি। কোম্পানি অফার করবে, মানে র্যাঙ্ক অ্যাচিভ করতে হবে, সেটা হলো প্লাটিনাম, গোল্ড, আবার সিলভার। মানে বুঝতে পারছেন, র্যাঙ্ক অ্যাচিভ করলে আপনি পাবেন গাড়ি। এরপরে সেই আপনি একজন পেলেন, 1000 জন, 2000 জন, 5000 জনকে জয়েন করি আপনি পেলেন গাড়ি। তারপরে ওই গাড়ি পাবার প্রলোভনে পড়ে বিভিন্ন রকম ব্যক্তি যারা জয়েন হয়েছে তারা কিন্তু বিভিন্ন জনকে বোঝাতে থাকবে, বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে, আত্মীয় স্বজনদেরকে। দেখবেন এই করি কিন্তু আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। যে আপনি পোস্ট অফিসে টাকা রাখছেন, আপনি ব্যাংকে টাকা রাখছেন, আপনি এখানে টাকা রাখুন, 30% 20% রিটার্ন পাবেন প্রত্যেক মাসে। সেই আত্মীয় কি করবে? সেও জানছে হ্যাঁ আমাকে কোনো পরিশ্রম করতে হচ্ছে না,
আমি এখানে টাকা ঢুকিয়ে দিই, টাকা ইনভেস্ট করে দিই, তাহলে আমি প্রত্যেক মাসে রিটার্ন পাবো। খুব খুশি, খুব আনন্দে আত্মহারা। তারপরেই দেখবেন 2 মাস 4 মাস 6 মাস যাওয়ার পরেই কোম্পানি আপনি উইথড্র করবেন, আপনার উইথড্র হয়ে যাবে পেন্ডিং। কারোর বাবার ক্ষমতা নাই সেই পেন্ডিংটা আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে দেয়, কোনো দিন পারবেন না। এরপরে এটা সব থেকে বেশি চালু কোথায়? আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং বিহারে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই ট্রেজার এনএফটি পৌঁছে গেছে। আর দেখবেন মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, বিভিন্ন জায়গায় বড় বড় হোটেলে কিন্তু মিটিং হচ্ছে। দেখুন এর আগে HDFS গ্লোবাল, MTFE, সারদা এত বড় একটা কোম্পানি সামান্য রিটার্ন দিত, সেই কোম্পানি চলে গেল, সরকারের সঙ্গে যুক্ত ছিল, সেই কোম্পানি চলে গেল। যদি আপনাদেরকে এতটা রিটার্ন দিতে পারে এই কোম্পানি, তাহলে এই কোম্পানি আপনাদের আমাদের কাছে টাকা নেবে না, তারা সরকারের কাছ থেকে মোটা টাকা লোন নেবে, হাজার হাজার কোটি টাকা। ভাই ধীরুভাই আম্বানি, টাটা কোম্পানি, তারা কোম্পানি খুলে বসতো না, তারা এখানে ইনভেস্ট করে দিত, তারা 20% 30% আরামসে মাসে মাসে চোখ বন্ধ করে ইনকাম করতো, তাদেরকে কোনো হেডেক নিতে হতো না। আর এখানে কি করছে, তারা একটা নিয়ে এসেছে 5 কোটি 10 কোটির একটা ফান্ড, সেই ফান্ড থেকে টাকা আস্তে আস্তে তারা বিতরণ করে। আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, 1 লক্ষ টাকার হয়ে আপনাকে 30% কি 20% রিটার্ন দিচ্ছে। এবং আপনি আরো কাউকে জয়েন করালেন, সেই ব্যক্তি ইনভেস্ট করলো, সেই ব্যক্তি আবার অন্য কাউকে জয়েন করালো, সেও ইনভেস্ট করলো, এইভাবে চেন বাই চেন মানে লক্ষ লক্ষ ব্যক্তি সেখানে জয়েন হয়ে গেল। এরপরে তারা যে ফান্ডটি নিয়ে এসেছে 10 কোটি কি 20 কোটি কি 50 কোটি, সেই ফান্ড যখন বিতরণ শেষ হয়ে যাবে তখন আপনার টাকা সম্পূর্ণভাবে আটকে দেবে, মানে ব্লক হয়ে যাবে, আপনি কোনো আর উইথড্র করতে পারবেন না। সেই জন্যই বলি আপনারা এই সব কোম্পানিতে ভাবনা চিন্তা করেই আসবেন। আপনি ইনভেস্ট করুন, ইনভেস্ট করতে মানা নেই, আপনার ইচ্ছা, আপনার টাকা আপনি ইনভেস্ট করতে পারেন, ততটুকুই আপনি ইনভেস্ট করবেন। এইসব চিটিংবাজ কোম্পানিতে যতটুকু আপনার হারিয়ে গেলে আপনার কোনো ক্ষতি হবে না। আপনি হয়তো জমি বন্ধক দিয়ে, গোল্ড বন্ধক দিয়ে, গোল্ড বেচে বা কোনো কিছু বিক্রি করে যদি আপনি এখানে ইনভেস্ট করেন, আপনি 100% নয়, আমি 105% দিলাম, আপনি এখানে ফাঁসবেন, আপনি সেই টাকাটা কোনোদিন তুলতে পারবেন না। আর এই সব কোম্পানি এমন একটা সময় আসবে, তাদের ফান্ড যখন হিউজ পরিমাণে ইনভেস্ট হতে থাকবে তাদের ফান্ডে, তখন তারা তালাই গুটুনো দেখেছেন, তালাই গুটিয়ে তারা কেটে পড়বে। আপনার আমার কোনো কিছু করার ক্ষমতা নেই। সেই জন্যই বলি আপনাদেরকে, এর আগে আমি একটি ভিডিও ছেড়েছিলাম, বিভিন্ন লিডার বিভিন্ন রকম আমাকে কমেন্ট করেছিলেন, শুধু কমেন্টগুলি করেন কারা? লিডাররা। দেখুন HDFS গ্লোবাল চলে গেছে, MTFE চলে গেছে, সারদা চলে গেছে, বিভিন্ন কোম্পানি চলে গেছে। ইনভেস্ট থেমে আছে? ইনভেস্ট কিন্তু থেমে নেই, কারণ এখন মানুষ কি চাইছে? বিনা পরিশ্রমে টাকা ইনকাম করব। আবারও আপনাদেরকে একবার মনে করে দিই, এই ট্রেজার এনএফটি আর বেশি দিন নয়, আপনারা একদম ভুলেও ইনভেস্ট করবেন না। এরপরে ইনভেস্টমেন্ট ব্যাপারটা আপনাদের, যেহেতু টাকা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আপনাদের তরফ থেকে কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে করতে পারেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পাঠিয়ে দেবো।